শিক্ষক আহত হয়েছে। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল দলীয় ভিত্তিকে না দিয়ে একটা নিরপেক্ষ ভিত্তি প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার পরিবেশ যাতে বজায় রেখে এই লক্ষ্যে তারা আন্দোলন করেছিল। কিন্তু আমরা কি দেখতে পাই, দুয়েটের ছাত্রদল তারা মনে হয় সংখ্যায় অনেক কম, সংখ্যায় কম হওয়াতে তারা বাহির থেকে টুকাই এনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আঘাত ফেলেছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি বহিরাগত এসে ছাত্রদের আহত করে যায়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা কে দিবে? এই শিক্ষার্থীদেরকে নিরাপত্তা কি দলীয় বিসি দিতে পারবে? আমার মনে হয় দিতে পারবে না, কারণ একজন দলীয় বিসি সবসময় সরকারের পা চাটবে। আমাদের বর্তমান বিএনপি সরকার কি যাচ্ছে? বর্তমান যে ছাত্র রাজনীতির মতো যারা বড় বড় ছাত্ররা রাজনীতি করে তারা গাড়ির পেছনে দৌড়ায়, তারা যাচ্ছে বিসিও গাড়ির পেছনে দৌড়াবে। আমরা এটাও দেখেছি যে বিসিও গাড়ির পেছনে দৌড়াবে। আমরা কি শিক্ষাঙ্গনে এইসব রাজনীতির বিস্তার দেখতে চাই? না। তাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার ক্যাডারগুলোকে সামলান। যদি আপনার ক্যাডারগুলোকে না সামলাতে পারেন, আপনার কিন্তু সরকার চালানো অনিশ্চিত হয়ে যাবে। শেখ হাসিনা কিন্তু তার ছাত্রলীগ ক্যাডারগুলোকে সামলাতে পারে নাই, তার ফলে তাকে বঙ্গোপসাগরের উপর দিয়ে পালাতে হয়েছে। তাই বলতে চাই, আমাদের বর্তমান সরকারকে বলতে চাই, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না, কারণ জুলাই কিন্তু বেশি দিন হয় নাই। আমরা যারা জুলাই সম্মুখ সাইডে ছিলাম, আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়ি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি যেহেতু বলেছিলেন শিক্ষাঙ্গনে পড়াশোনার ক্ষতি হচ্ছে কারণ দলীয় প্রভাবের রাজনীতি, আপনি স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে বলেছিলেন। তাই বলতে চাই, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বিস্তার করতে চাবেন, আপনার সরকার চালানো অনিশ্চিত হয়ে যাবে। কারণ এদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ চায়। নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা দরকার হলে আবার একসাথে মাথা নামবো। আমাদের 18 জন ভাইয়ের মধ্যে 12 জন ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। আমরা বলতে চাই, আমাদের এই 18 জন ভাইয়ের মধ্যে যদি একজনের কোনো কিছু হয়ে যায়, আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে ছাড় দেবো না ইনশাল্লাহ।